মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মোদি, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দুটি দলের মধ্যে কোনো পার্থক্য আপনি খুঁজে পাবেন না। আজকে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আগামী দিনে তিনি বিজেপিতে যাবেন না, এর কোনো নিশ্চয়তা নেই। আজকে যিনি বিজেপির প্রার্থী, আগামী দিনে তিনি তৃণমূল কংগ্রেসে যাবেন না, এরও কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। বর্তমানে আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তিনি তো একটা সময় বিজেপির সাংসদ ছিলেন, বিজেপির কেন্দ্রীয় সভার মন্ত্রী ছিলেন। আজকে তিনি হঠাৎ করে দল বদলু হয়ে আজকে তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছেন। যদি এবারে লোকসভা নির্বাচনে যদি দেখা যায় বিগত 5 বছরে কারা তৃণমূল কংগ্রেসে ছিল পরে বিজেপিতে গেছে, কারা বিজেপিতে ছিল বর্তমানে তৃণমূল কংগ্রেসে এসেছে, এ পার্থক্য আপনি খুঁজে পাবেন না। আজকে পশ্চিমবঙ্গকে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে গোটা পশ্চিমবাংলার মানুষের উপর আক্রমণ এই সময়কালের মধ্যে নামিয়ে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। প্রতিদিন মানুষের উপর আক্রমণ এই সময়কালের মধ্যে তৃণমূল কংগ্রেস নামিয়ে নিয়ে এসেছে। মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নেই, মানুষের ভোটদানের প্রয়োগের অধিকার নেই। আগে পশ্চিমবাংলার নির্বাচনে মানুষ হচ্ছে যে উৎসবের মেজাজে নির্বাচনে অংশগ্রহণ করত। সকাল থেকে গ্রামাঞ্চলের মানুষ, শহরাঞ্চলের মানুষ দল বেঁধে বেঁধে তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে যেত। আর আজকে ভোট আসা মানে মানুষের কাছে একটা আতঙ্কের পরিবেশ। আমরা যখন ভোট প্রচারে মানুষের কাছে যাচ্ছি, মানুষের একটাই কথা, আমরা ভোটটা দিতে পারবো তো? মানুষ তার নিজের অভিজ্ঞতা থেকে কথা বলছে। 2022 সালে পৌরসভা নির্বাচনে মানুষের যে শেষ অভিজ্ঞতা, সেই শেষ অভিজ্ঞতা থেকে তারা বলছে যে আমরা আমাদের নিজেদের ভোটটা দিতে পারবো তো। কেন আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা? আমাদের ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনের যে পদক্ষেপ গ্রহণ করা উচিত, নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে প্রশাসনের যে ভূমিকা পালন করা উচিত, সেই প্রশাসনের অবদার্থতার কারণে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারকে আজকে কেড়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। গোটা রাজ্যে নির্যাতন আজকে চলছে। আজকে সন্দেশখালির ঘটনা মানুষের কাছে এসেছে। এই সন্দেশখালি শুধুমাত্র একটা জায়গা নয়, আজকে গোটা পশ্চিমবাংলার মহল্লায় মহল্লায়, ব্লকে ব্লকে যদি যান, এই ধরনের সন্দেশখালির ঘটনা আপনি পাবেন। আজকে পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রান্তরে এই শিবু হাজরা, শাহজাহানদের